শুক্রবার আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে ত্রিপুরা মৎস্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুধুমাত্র নন, বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে মৎস্য প্রেমিক, মুখ্যমন্ত্রী বক্তব্যে স্পষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরা পড়ে একমাত্র মৎস্য বাজারে গ্রাহকদের মাছ কেনার তালিকায় ত্রিপুরা শীর্ষে। চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য না থাকায় অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার মাছের উপর নির্ভর করতে হয় এখানকার মানুষদের। কিন্তু বর্তমানে ত্রিপুরার মৎস্য চাষিরা পাবদা, চিংড়ি সহ নানা মাছের চাষে এগিয়ে চলেছে। রাজ্য মৎস্য দপ্তর মৎস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। চাহিদা মেটানোর জন্য বর্ধিত যোগানের ওপর নজর দেওয়া হচ্ছে। মৎস্য চাষ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় নতুন নতুন পুকুর তৈরি করা হয়েছে। মৎস্য ব্যবসার মধ্য দিয়েও রোজগার করা যায়, ছুটতে হয় না চাকরির পেছনে। মাছ নেই মানে বাঙালিদের, বিশেষ করে এখন বাঙালি কেন, এখানে মিশ্র বসতি আমাদের ত্রিপুরাজ্য, এখানে জনজাতি বলুন, মণিপুরি বলুন, সবাই যে জাতির গোষ্ঠীরই হোক, সবাই কিন্তু মাছ ছাড়া অসম্ভব। কারণ মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি যে ইউনিটি ইন ডাইভার্সিটি একটা জায়গার মধ্যে খুব প্রকট, সেটা হচ্ছে মাছ বাজার। সব ধরনের লোক সেখানে আসে। এখন কথা হচ্ছে যে ডিমান্ড আর সাপ্লাই। এখানে আমাদের যে কনজিউম করি, আমাদের যে ডিমান্ড, সেটা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা নাকি এখন প্রথম স্থানে আছি। আমাদের পশ্চিমবাংলা আমাদের জায়গা, সেখানেও প্রচুর বাঙালি। তারপরেও যেহেতু পশ্চিমবাংলার মধ্যেও তাহলে আমরা ছাড়িয়ে গেছি ত্রিপুরার লোক, তাহলে সর্বপ্রথম এখন একদিকে তো আমরা ঠিক, আমরা কনজিউমের দিক দিয়ে আমরা প্রথম স্থান। এটা একটা সাংঘাতিক বিষয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য মৎস্য দপ্তরের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। এখানে শুধুমাত্র দুদিন মেলা হবে এবং মানুষ আসবে এমনটা নয়। এই মেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মৎস্যজীবীরাও আরো বেশি অনুপ্রাণিত হবে। রাজ্য এবং বহিরাজ্য থেকে মাছ চাষের উপর বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মৎস্য উৎপাদন বাড়ানো যায়, এই বিষয়েও প্রদর্শনী হবে এখানে। আমরা আজ অত্যন্ত আনন্দিত এবং আমি বিশ্বাস করি ফিশারি ডিপার্টমেন্টের জন্য আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। কারণ অত্যন্ত সফলতার সহিত আজ আমরা দীর্ঘদিন পরে ফিশ ফেস্টিভ্যাল 2024 আমরা শুরু করতে পেরেছি এবং আমি বিশ্বাস করি এই ফিশ ফেস্টিভ্যাল শুধুমাত্র এখানে 2 দিন মেলা হবে বা মানুষ আসবে এমনটাই নয়। এই 2 দিনের ফেস্টিভ্যাল বা উৎসব রাজ্যের আপামর মৎস্য চাষী যারা আছে তাদেরকে মাছ চাষে আরো বেশি উজ্জীবিত করবে এবং উদ্বুদ্ধ করবে। এখানে ফিশারি ডিপার্টমেন্টের বিভিন্ন যে ক্যাটাগরি ওয়ার্ক, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলি এখানে এক্সিবিশন হয়েছে। রাজ্য তথা বহিরাজ্য থেকে মাছ চাষের উপর সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে ফিশ প্রোডাকশন ইনক্রিজ করা যায়। এই ত্রিপুরা মৎস্য উৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং মৎস্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য পদাধিকারীরা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী, মৎস্যমন্ত্রী এবং উপস্থিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। মৎস্য চাষে সফলতার জন্য এদিন বিভিন্ন মৎস্য চাষীদের সংবর্ধিত করা হয়। শান্তন টিভি।